বাংলাদেশ ভারত নিয়ে আবার চলে আসলাম ভিডিও। কলকাতায় বারবার কিন্তু উস্কানি দিচ্ছে, বাংলাদেশ থাকবে না, ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ দখল হয়ে যাবে। এই কথাগুলো উস্কানিগুলো কিন্তু পাবলিক বাংলার সাংবাদিক দিচ্ছে, হকার সাংবাদিক যে হচ্ছে কি ময়ন ঘোষ, সেই উস্কানিগুলো দিচ্ছে বলে বাংলাদেশেরা আজকের ইন্ডিয়ার ওপর গলাবাজি করে কথা বলছে। এই শুধু সাংবাদিকদের জন্য আজকের এই সাংবাদিকগুলো এই ভিডিওর মাধ্যমেও দেখাবো বাংলাদেশ ছোট নজরে দেখছে। ছোট দেশ হতে পারে কিন্তু ছোট নজরে দেখছে, আর বাংলাদেশ নাকি কুকুরেই নাকি বাংলাদেশ নাকি ধ্বংস করে দেবে। এরকম কথা বললে তো ওরাও তো বলবে তো যে 4 দিনে আমরা কলকাতা দখল করে নেব। চলো সেই হকার সাংবাদিকের বক্তব্যগুলো আজকে শুনে আসা যাক, আসলে কি বলতে চাচ্ছে। চলো দর্শক। আমি জানি না চাচা জানরা কেনাইনদের ব্যাপারে জানেন কিনা, কিন্তু আবারও বলছি, একজন মিলিটারি অফিসারকেও হিউম্যান অর্থাৎ মানুষ যারা, তাদের না পাঠালেও চলবে। আমাদের যে ডগ স্কোয়াড আছে অর্থাৎ কুকুর বাহিনী বা সার্মেয় বাহিনী যা আছে ভারতে, মানুষ না পাঠালেও চলবে, কিন্তু কুকুর পাঠালে বাংলাদেশ থাকবে না। মাংস দিয়ে আপ্যায়ন করে আবার পাঠিয়ে দেবো আপনাদের দেশে। বাংলাদেশেরা ভারতের লাগি আমরা দাউলাডি বললাম যে তাসে আমরা সত্য আর ভারতের লাগিয়া দাদা রাসো খেলা হবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কে ওদের লাগবে না। আমরা ব্রাহ্মণবাড়িয়ার লোক, আমরা ভারতের ডরে না। ঈদের আতলা আছে, ঈদ তো আমরা যথেষ্ট, আমরা অন্য ব্রাহ্মণবাড়িয়া একাই 100 কোনো অর্থ লাগে না। বোম টম কুস্তাই টান না, পাঞ্জাব ফোলা মানে ডরা না, বন্ধুরা ফোলা ডরে আলাপ করি না। আমরা ইন্ডিয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার ফোলা মানে যথেষ্ট। ভারত থেকে পশ্চিম বাংলার তার লাগে আমরা যথেষ্ট আছি ইনশাআল্লাহ। জবাব চাই বাংলা চ্যানেলের সাংবাদিক কিন্তু উস্কানিগুলো দিচ্ছে, ইন্ডিয়া লাগে আমরা যথেষ্ট। তার জন্য আজকে এই সব একমত। আমরা ভারতে সাতাম না, দুটো দেশের অশান্তি জীবন দিয়ে কিছু সাংবাদিক আছে, আর বিশেষ করে হকার ইন্ডিয়াকে সাংবাদিক সোজা করার জন্য বেশি না, বাংলা। শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট। তারা প্রস্তুতি নিয়ে বসে আছে, দাদারা কখন বর্ডার ক্রস করে শুধু ভিতরে ঢুকবে, একবার ঢুকলে আর বের হইতে পারবে না। বুয়া বলা যাবে না ভুলেও। আপনাকে ম্যাডাম ডাকতে আমার ম্যাডামটা আমি খুশি, এই অধিকারটা আমি চাই, যাতে আমার যদি ম্যাডাম বলাই, আমার ম্যাডাম বলাইতে হবে। সময়ের সাথে সাথে যৌক্তিক দাবি, এমন একটা দাবি শোনার অপেক্ষায় ছিলাম। বুয়া বললে মাইন্ডে লাগে, এখন থেকে সবাই কি বলবেন, ম্যাডাম বলবেন। গাইস এখন দেখেন রিক্সাওয়ালা মামারা বলবে আমাদের আর মামা বলা যাবে না, আমাদেরকেও স্যার বলে রাখতে হবে। এই দাবি শুধু এখন সময়ের অপেক্ষা। দেখেন এই মুহূর্তে ইউনুসের কবজায় দেখুন কত টাকা। এই টাকাটা কিন্তু বাংলাদেশিদের টাকা নয়, এই টাকাটা আমার আপনার দাদু দিদা ভারতের সরকারের কাছে কত টাকা আছে থেকে চলে এসেছে তাদের টাকা। পশ্চিম বাংলার সাংবাদিক 32,000 তাদের মাথা ব্যথা ভারতীয় মুদ্রায়, এইটাই তো বলা। ইউনুসের কবজায় আছে। অর্থাৎ না, কম হয়ে গেছে একটু। খালি তোমাদের দাদু দিদা না, পুরো বাংলাদেশটাই এখন ডক্টর ইউনুস সাহেবের কবজায় চলে গেছে। দেখেন কয়দিন পর বলবে মুকেশ আম্বানির চেয়েও ডক্টর ইউনুস সাহেবের অ্যাকাউন্টে বেশি টাকা, তারপর বলবে পুরো বাংলাদেশ ব্যাংকটাই তার দখলে। জমি পাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে মা ডাকাটা কতটুকু যৌক্তিক ছিল আপনার দিক থেকে? আমি তো আরেকটা জমি পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো, কারণ আমার প্রয়োজন আছে। কাজে আমি এটার জন্য অনুতপ্ত না। একটা জিনিস পাওয়ার জন্য মা, বাবা, দাদা সবকিছুই ডাকা যায়, এবং আমি ভবিষ্যতেও ডাকবো। এটা নিয়ে আমি মোটেও অনুতপ্ত নাই। জমির জন্য হাসিনাকে আম্মা বলছে, বলতেই পারে, এটা আমরা নর্মালি ধরতেই পারি। বাবা যদি একাধিক বিয়ে করে আম্মা তো একাধিক হবেই, কিন্তু যখন বাবা একাধিক হয় তখন প্রশ্ন উঠে যায় জন্মের ঠিক আছে কিনা। মানে ভাই পা বদলাইবে কিন্তু চাটার দল সেটা চেটেই যাবে, এগুলো আর ভালো হইবে না। শেখ হাসিনার জন্য কেন এত দরদ উতলে পড়ছে? শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী, এটা আমরা জানি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক, খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক, এটা আমরা জানি। কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে ওলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকম ভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে, এটা তো কাম্য না। ভারত সরকারের কাছে সব থেকে বেশি গুরুত্ব কার? যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্ব বেশি হয়ে থাকে, তাহলে বাংলাদেশি হিন্দু বা বাংলাদেশের যারা আছেন তাদের যে যাদের জন্য মরাকান্না কাটছেন এই বিজেপি, তাহলে তাদের মূল্যটা বেশি নাকি এই শেখ হাসিনার মূল্যটা বেশি?
অবশ্যই শেখ হাসিনার মূল্য বেশি, কথা আছে না, লাভ ইজ ফার্স্ট, বাকি সব লাস্ট। এই শেখ হাসিনাকে যেভাবে আদর করে যত্ন করে কোলে তুলে ভারত সরকার সেই আপ্যায়ন চাচ্ছে করছে, মোদি, হোয়াট? কিন্তু বাংলাদেশের আর ইন্ডিয়ার যে একটা যে কোলে তুলছেন ভালো কথা, অন্য সম্পর্ক কিছু ভালো করিয়েন একটা না। বন্ধু ছিল, ভালোই বলতেছে সেইটা আমাদের চাচ্ছে মেয়েকে না। আমাদের কাছে ওই জন্য ফিরিয়ে আজকে দেন, নাইলে দুটো কিন্তু দেশের নারী দশা নির্যাতন মামলা করে দেবো, দেখেন। আচ্ছা, কোন দল সাপোর্ট করছেন? আমরা দুজন আর্জেন্টিনা, ওকে আমরা ব্রাজিল হিসেবে নিয়েছি। আসলে ও আমাদের কথা শুনে না, তো ভাবলাম যে ও অপোজিটই যাবে। বেচারা পিচি দেখে অপমানগুলো সহ্য করে গেছে, একটু বড় হোক তারপর ভিডিওটা দেখলে খবর আছে, দেখেন। তবে গাইস, আমার ডার্টি মাইন্ডে একটা কোশ্চেন, আর্জেন্টিনা ডিএনএ থেকে তো আর্জেন্টিনাই হওয়ার কথা, ব্রাজিল হলো কেমনে? নাকি আবার ভাইয়ের অফিস চলাকালীন সময় নেইমার ঢুকছিল বাসায়? নারী এবং অবিবাহিত নারীর মধ্যে পার্থক্য? বিবাহিত নারী সকালবেলাটা গোসল করে আর অবিবাহিত নারী সকালবেলাটা গোসল করে না, এটুকু পার্থক্য। আরে ভাই, উত্তরটা তো ডিপলি না নিয়া নর্মালিও দেওয়া যায় তো। বিবাহিত নারীরা হচ্ছে ইমু সৈনিক আর অবিবাহিতরা ইনস্টাগ্রামের সৈনিক, পার্থক্য জাস্ট এটুকুই। জীবন যদি সংগ্রাম হয় তাহলে যৌবন। যুদ্ধ। পানির অপর নাম জীবন, তাহলে জীবনের অপর নাম আপনি। যখন আপাকে জিজ্ঞেস করা হয় দেশের টাকা হজম করতে কেমন লাগে, লে আপা, যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিহ্বার ফ্লেভার গুলা বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর, কত ভালো লাগছিল। প্রথম বাইটে আমার চোখটা কত বড় হয়ে গেছিল, মনে হচ্ছিল যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিল, কত মজা ছিল এই খাবার। এরা হলো সবচেয়ে মজার খাবার এই পৃথিবীতে আমি খাইছিলাম, আর ইন্ডিয়াতে এরকম খাবার আমি পাইনি। এই খাবারটা অনেক মজা, আমার হাতেও মজা লাগতেছিল রে আল্লাহ, এই খাবার কত মজা। দেশের টাকা হজম করে খাইতে আসলে অনেক মজা। 10 বছর যাবত সন্তানহীন থাকায় বায়োলজি স্যারকে যখন নিয়মিত হানিনাস খাওয়ার পরামর্শ দেই, উনি যতটুকু সক্ষম ছিলেন তার চেয়ে বিপরীত হয়ে যাবে, অক্ষম হয়ে যাবে। এই পর্যন্ত স্যার মানে উপকার ছাড়া কেউ বলে নাই, বলবে না তো, এগুলো বলার কথা নাই তো, এগুলো সব কথা বলা যায় না। ওরে মানুষ রে, ওই 1 লাখ কয়জনে সামলাই। দেখছেন, বেচারা গাছ লাগাই পড়ে গেছে মহাবিপদে, মানুষের চাপ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন একটা টিকিটের ব্যবস্থা করা উচিত ছিল, তাহলেই হয়তো সময় উপযোগী বিজনেস। গাইস, আমি এক জায়গায় দেখছিলাম ছবি তোলার জন্য কৃষক একটা বেঞ্চ বানাই দিয়েছে উঁচু করে, যেখান থেকে খুব সুন্দর ছবি ওঠে। আর ওই বেঞ্চে উঠতে হলে আপনাকে 20 টাকা করে দিতে হবে। অসাধারণ একটা বিজনেস, প্রতিদিন 2-3 হাজার ইনকাম।